আজ সকালে বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো চলো গ্রামে যায় বিভিন্ন মানুষের অভাব অভিযোগ জানতে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প সেইগুলি তুলে ধরার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করার জন্য মানুষের কাছে উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরা এবং মানুষের অভাব অভিযোগ জানার জন্য চলো গ্রামে যায় প্রোগ্রামে অনুষ্ঠিত হলো। শাহজাদাপুর অঞ্চলে 210 নম্বর বুথে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। জয়নগর থেকে জয়ন্ত ঘরামের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগর বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো শাহজাদাপুর অঞ্চলে 210 নম্বর বুথে আমরা এসছি চলো গ্রামে যাই। চলো গ্রামে যাই যে প্রোগ্রাম আমাদের বিধায়ক সাহেব যুব কমিটির হাতে তুলে দিয়েছেন। আমরা সেই যুব কমিটির আমাদের অঞ্চল সভাপতি যুব সভাপতি আছে জয়নাল শিকারী, কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন আমাদের শাহজাদাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি গোবিন্দ হালদার এবং আমাদের অঞ্চল মহিলা সভানেত্রী আছে সানারা পাইক, আইএনটিসি সভাপতি আছে রহমান এবং জয়েন্ট বাহিনীর সভাপতি আছে সঞ্জয় মায়েন এবং এখানে উপস্থিত আছেন আমাদের কালামকা মেম্বার মোরসলিম ভাই মেম্বার এবং আমাদের উপপ্রধান আছে পান্নালাল বৈদ্য এবং এখানে গিয়াস খান আছে মেম্বার প্রতিনিধি, এখানে মেম্বার প্রতিনিধি জাহাঙ্গীর আছেন, এখানে আবদুল্লাহ ভাই আছে মেম্বার প্রতিনিধি এবং মোরসলিম ভাই আছে বলেছি এবং এই বুথের বুথ সভাপতি আছে অনুমণ্ডল এবং যুবর এবং এই বুথের যে অনুপ যুব সভাপতি আছেন আমরা ফারুক হাসান আছেন যুব সভাপতি এবং এবং উপস্থিত আছেন আমাদের প্রাক্তন উপপ্রধান বিশ্বনাথ দাস মণ্ডল এবং এখানে আরও এই এলাকার তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতৃত্ব কর্মীবৃন্দ অনেকে উপস্থিত আছেন। আমরা এই চলো যাই গ্রামে এলাকার মানুষের মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো দিয়েছে সেই প্রকল্পগুলো কারা পাচ্ছে না আমরা সেইগুলো প্রত্যেকটা বাড়ি থেকে জিজ্ঞাসা করব এবং মানুষের অভিযোগ শুনবো। যদি কোনো মানুষ এই অভাব অভিযোগের মধ্যে যদি কেউ বঞ্চিত হয়ে থাকে সেগুলো আমরা তাদেরকে পূরণ করার চেষ্টা করব আমাদের বিধায়ক সাহেবের নির্দেশ। তাই আমরা প্রত্যেকটা বাড়ি থেকে আমরা যাওয়া শুরু করেছি ডোর টু ডোর প্রত্যেকটা বাড়ি থেকে। তাই প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা আজকের টিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই আজ উপস্থিত। তাই বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। চলো গ্রামে। নাম কি আছে? আমার নাম সুকুমার মণ্ডল। হ্যালো কনবল। আরে দাঁড়া এখন আমি একটুখানি আচ্ছা সদস্য কজন আছে আপনাদের এখানে? বলছি তো দা 5জন তার মধ্যে পুরুষ কজন আছে? 3জন, 2জন হচ্ছে পুরুষ, 2জন পুরুষ আর মহিলা একটা বাচ্চা ছেলে আছে, 3জনই আছে। মোটা 4জন। আচ্ছা মোবাইল নাম্বারটা আপনার? 9609 14900। আচ্ছা আমরা এসেছি আপনাদের এই জিপির যে আছে প্রকল্পগুলো পাচ্ছেন কিনা, ঠিকঠাকভাবে পরিচালনা হচ্ছে কিনা। যেমন আপনাদের বন্ধ হয়ে গেছে। ওটা আমার সঙ্গে যোগাযোগ করবে। দিয়েছো, ওটা টাইম লাগে। শোনো ওটা টাইম লাগে, আমি আছি অটোমেটিক হয়ে যাবে, কিছু করতে পারবে না। 2-2.5 মাস টাইম লাগে। আমি অনেকগুলো জমা দিই। ঠিক আছে হয়ে যাবে, ওটা আমি ব্লকে আছে যাবেন করব। আর স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? স্বাস্থ্যসাথী কার্ড আছে। আচ্ছা আমি বার্ধক্য আপনি পান? আপনাদের ফ্যামিলিতে ওই সবুজ সাথীর ওই যে সাইকেল টাইকেল বা কন্যাশ্রী বাচ্চা এগুলো নেই? বাচ্চা নেই। আচ্ছা ওই রেশন কার্ডের চাল পান? রেশন কার্ড খাদ্য সাথী, ভোটার কার্ড তো আছে, ওগুলো প্রবলেম নেই। ঠিক আছে। আর অন্য কোনো প্রবলেম? জমির রেকর্ড ভালো করছে, শুধু আমাদের একটা প্রবলেম এই রাস্তা হয়ে যাবে। রাস্তা করে দেব আমরা চাইছি না, আমাদের ঘর আমরা রাস্তা হয়ে যাবে। অনেকগুলো সবাই কথা বলো না, রহমান না বলুন সকলে এখন বন্ধ হয়ে গেছে। করে দেব, ওটা হয়ে যাবে। শুনলে সব টাকা পাবে। ওই জন্য তো এসেছি তো, কথা বলি হবে। 1 মিনিট বাবু, 1 মিনিট। চিন্তা করতে হবে না, আমরা দিদির আছি। থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ। আর কিছু ভাই অপশন ভাই ফারুক অপশন বাদ করতে দেন। অপশন বাদ করে দেন তো। এই রাস্তা কমপ্লিট আছে, শুধু হচ্ছে কিছু চাই না, আমরা বলছি হবে। তুমি যেটা বলছো সেটা করে এইটাই যা কি কষ্ট বলতে পারো। হবে রাস্তা হয়ে গেছে পাস।